আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকসানা হক রেখা। আন্তর্জাতিক নারী দিবস আজ। জুলাই গণঅভ্যুত্থানের পরও দেশে নারীদের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করা যায়নি, বরং নারী স্বাধীনতায় হস্তক্ষেপ, নারীর প্রতি অবিচারে জড়িতদের বিরুদ্ধে নমনীয় আচরণ অপরাধ উস্কে দিচ্ছে। জবাবদিহিতা ও বিচারহীনতা সংস্কৃতির কারণে এমনটা হচ্ছে বলে মনে করেন নারী নেত্রী ও অধিকার কর্মীরা। এদিকে নারী দিবস উপলক্ষে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অনুষ্ঠান হচ্ছে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। জুলাই গণঅভ্যুত্থানে সারা দেশ যখন উত্তাল, তখন ভেদাভেদ বলে সেই আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শেখ হাসিনার আমলে অপদস্থ, যৌন হয়রানি, ধর্ষণের শিকার ভুক্তভোগী নারী ও তাদের স্বজনরাও স্বতঃস্ফূর্তভাবে সরকার পতন আন্দোলনে অংশ নেয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের তথ্য বলছে, জুলাই আন্দোলন দমাতে ফ্যাসিস্ট সরকারের দোসররা নারীদের যৌন আক্রমণের পাশাপাশি ধর্ষণের হুমকিও দিয়েছিল। তবে কোনো কিছুই নারীদের টলাতে পারেনি, বরং ধর্ম বর্ণ নির্বিশেষে এক কাতারে আন্দোলনের মাধ্যমে বিজয় নিশ্চিত হয়। কিভাবে নারীদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, কিভাবে তাদেরকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে, এই নারীরা রাস্তায় ছিল বলেই কিন্তু অনেক বেশি হয়তো আরও হত্যাকাণ্ডের হাত থেকে বাংলাদেশের ছাত্র জনতা বেঁচেছে। অভ্যুত্থানের সময় আমরা দেখেছি যে নারীদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণের পরে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে নিরাপত্তাহীনতা, সেটাকে ঠিকভাবে অ্যাড্রেস করা হচ্ছে না। দুজনেরই আক্ষেপ, জুলাই আন্দোলন পরবর্তী নারীদের যথাযথ মূল্যায়ন হয়নি, বরং হত্যা, ধর্ষণ ও নারীর পোশাক নিয়ে শুরু হয়েছে নতুন উপদ্রব। এজন্য জবাবদিহিতা ও বিচারহীনতা সংস্কৃতিকে দায়ী করছেন তারা। নারী কেন কি পোশাক পরবে, তার ওড়না পরবে কি পরবে না, সে হিজাব পরবে কি পরবে না, এটা হচ্ছে নারীর একান্তই ব্যক্তিগত বিষয়। এই ব্যক্তিগত বিষয়ে যখন এক শ্রেণীর মানুষ এসে বলছে, সে আগের মতো যেমন হাসিনার আমলে হয়েছে যে হিজাব পরা নিয়ে জঙ্গি ট্যাগ করা হয়েছে, এখন ওড়না পরবে কি পরবে না সেটা নিয়ে মরাল পুলিশিং করা হচ্ছে। পরাজিত শক্তি এর পিছনে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। এত বেশি এখনো হুমকির মুখে আছে এবং কখনো কখনো দেখা যায় যে একটা ঘটনার পরে পরপর অনেকগুলো ঘটনা ঘটতে থাকে। তো সেই জায়গাগুলোতে অবশ্যই একটা বড় রকমের খামতি তৈরি হয়। বাংলাদেশের যে একটা জবাবদিহিহীনতার, একটা বিচারহীনতার সংস্কৃতি আছে, সেটা তো অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ। নারী হয়রানি, নারী নির্যাতন বন্ধে সরকারকে সময় মতো ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ভুক্তভোগীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে আইন করার পরামর্শও তাদের। বদলাতে হবে নারীর প্রতি দৃষ্টিভঙ্গিও। সরে আসতে গেলে এই আইনটাও করা দরকার। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। নড়াইলের গোবরা বাস স্ট্যান্ডের বিএনপি অফিসে 3টি বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় দলের 3 নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার রাত 9:30টার দিকে সদর থানার সিংহাসলপুর ইউনিয়নের বিএনপি অফিসে এ ঘটনা হয়। পুলিশ জানায়, রাতে ইউনিয়ন বিএনপি অফিসে বসেছিলেন বেশ কয়েকজন নেতাকর্মী। এ সময় তাদের লক্ষ্য করে 3টি বোমা বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হন 3 জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি 2 জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেধার মূল্যায়ন না করে ঘুষ ও প্রভাবশালীদের সুপারিশে খাগড়াছড়িতে অযোগ্যদের প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগ। অভিভাবকরা বলছেন, অযোগ্যদের কারণে প্রাথমিক শিক্ষা কার্যক্রমে নেমেছে স্থবিরতা। এইচএম প্রফুল্লের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফ্যাসিবাদের 15.5 বছরে খাগড়াছড়িতে সরকারি প্রাইমারি শিক্ষক নিয়োগে জনপ্রতি 15 থেকে 25 লাখ টাকা নিয়েছেন স্থানীয় পার্বত্য প্রতিমন্ত্রী, জেলা পরিষদ চেয়ারম্যান ও পরিষদের সদস্য সহ প্রভাবশালীরা। এই চাকরির জন্য সহায় সম্বলও বিক্রি করেছেন অনেকে। নিয়োগ জটিলতায় বেতন পান না কেউ কেউ। মাস্টারি চাকরির জন্য 10 লাখ টাকা দিয়েছি মেঘরাজ ত্রিপুরাকে, কিন্তু চাকরি পেলে আরো 5 লাখ টাকা দেওয়ার, মোট 15 লাখ টাকা আমি চুক্তি করছিলাম আর কি, কিন্তু চাকরিও পেলাম না, টাকাও ফেরত পাই নাই। খাগড়াছড়ি জেলা পরিষদে চাকরির জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা দিছে, 10 লাখ 20 লাখ টাকা দিছে, এখন চাকরিও হয় নাই, আপনার কি হয় টাকাটাও ফেরত পাচ্ছে না। 2011 সালের জুনে জেলা পরিষদে হস্তান্তর করা হয় সরকারি প্রাইমারি শিক্ষক নিয়োগের দায়িত্ব। কুজেন্দ্রলাল ত্রিপুরা চেয়ারম্যান থাকাকালীন এ পরিষদে শুরু হয় নিয়োগে ঘুষ বাণিজ্য ও দলীয়করণ। অভিযোগ আছে শুধু শিক্ষক নয়, কৃষি, স্বাস্থ্য বিভাগ, যুব উন্নয়ন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরেও শত শত নিয়োগ হয়েছে ঘুষের মাধ্যমে।
শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা ন্যূনতম যোগ্যতা যেমন প্রয়োজন, তেমনি যে শিক্ষক নিয়োগের পরীক্ষায়ও অবশ্যই পাস করার প্রয়োজন আছে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি এটা ব্যত্যয় ঘটেছে এবং এই কারণে বিগত সময়গুলোতে আমাদের শিক্ষকরা সঠিকভাবে পড়াতে পারেন না। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদকে জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানে পরিণত করার তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান। নিয়োগ নিয়ে দুর্নীতি করবে, শিক্ষক নিয়োগ করবেন যে শিক্ষক পড়াতে পারে না, এমন কর্মচারী নিয়োগ করবেন যে কর্মচারী কাজ করতে পারে না, এটা কিন্তু আপনাকে সুফল দেবে না আলটিমেটলি। অনিয়মের বিষয়টি স্বীকার করে দায়ীদের বিচার হওয়া দরকার মনে করেন জেলা শিক্ষা অফিসার। নিয়োগ সংক্রান্ত কিছু জটিলতা থাকার কারণে কিছু শিক্ষক বেতন পাচ্ছে না, তো সেই আলোকে আমরা এটা অধিদপ্তরকে অবহিত করছি, আমাদের সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় সেখানে আমরা অবহিত করেছি। তো এটার আলোকে আর কোনো ফিডব্যাক আমরা এখনো পাইনি। তো এটা যারা এখানে এইভাবে চাকরি করে অথচ বেতন পায় না, একটা পরিবার পরিজন তাদের আছে, এটা তারা মানবেতর জীবনযাপন করছে। আমরা চাই যে এটা খুব শীঘ্র এটা নিরসন হোক। আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে খাগড়াছড়িতে 6 দফায় 12 শতাধিক শিক্ষক নিয়োগ করা হয়। বেশিরভাগেরই নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে, নেতাদের সুপারিশে মেধাহীন দলীয় নেতাকর্মীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জার্মানির প্রধান বিমানবন্দরে 24 ঘন্টার ধর্মঘটের ফলে বিপাকে পড়েছেন প্রায় 5,10,000 যাত্রী। কর্মীদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে বিমানবন্দর কর্মকর্তা ও কর্মীদের ট্রেড ইউনিয়ন ভেরডি গেল সোমবার এই ধর্মঘটের ডাক দিয়েছিল। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এই ধর্মঘটের কারণে এরই মধ্যে দেশটির বিভিন্ন বিমানবন্দরে 3,400-র বেশি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, মুনিখ, স্টুটগার্ট, কোলন, বোন, ডুসেলডর্ফ, ডর্টমুন্ড, হ্যানোভার, ব্রেমেন ও হামবুর্গ সহ সব প্রধান বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। ফলে যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়েন এবং অনেকে বিকল্প ব্যবস্থা খুঁজতে বাধ্য হন। জার্মান বিমানবন্দর অপারেটর সংস্থা এডিভি জানিয়েছে, ধর্মঘটের ফলে যাত্রীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান। ভেরডি ট্রেড ইউনিয়ন দীর্ঘদিন ধরে মাসিক বেতন 8% বৃদ্ধি সহ বোনাস ও ছুটির সংখ্যা বাড়ানোর দাবি জানিয়ে আসছিল, কিন্তু কর্তৃপক্ষ তাদের দাবি মেনে না নেওয়ায় এই আন্দোলনের ডাক দেয় তারা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।